দর্শক, আমরা আবারও চলে আসলাম যশোর জেলা মনিরামপুর উপজেলা মজগুন্নি গ্রামে। আপনাদের আজকে ভিন্ন আরেকটি জাতের মালটা দেখাবো। এই পর্বে দেখাবো ডেনমার্ক মালটার একটি পর্ব। আমাদের সঙ্গে রয়েছে আব্দুল করিম চাচা। চাচার ধারের থেকে এই মালটার সম্পর্কে বিস্তারিত আমরা জেনে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমরা এর আগে একটি প্রতিবেদন দেখিয়েছিলাম মালটা বাড়ি ওয়ান জাতের মালটা। তো এখন আমরা ডেনমার্ক জাতের এই মালটা সম্পর্কে আপনার ধারে থেকে কিছু জানবো। সর্বপ্রথম জানবো ওই যে মালটা বাড়ি ওয়ান আর এই ডেনমার্ক, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? না, বাড়ি ওয়ান তীব্র মিষ্টি একটা মালটা, সেটাও নভেম্বরের 19 তারিখে আমি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, সেখানে চমৎকার কালার হয়েছিল। আর আজকে হচ্ছে 1 তারিখ ডিসেম্বরের, এটা হচ্ছে ডেনমার্ক মালটা। আপনারা দেখেন এই 1 তারিখেও কিন্তু সেটা কালার হয়েছে, এটাও কালার আসতেছে, বাড়ি ওয়ানও কালার আসতেছে। পার্থক্যটা হচ্ছে এটা জুস একটু বেশি দিন থাকে, বাড়ি ওয়ানটা একটু কম দিন থাকে। আরেকটা পার্থক্য আছে, এটার জুসটা একটু বেশি, বাড়ি ওয়ানোর কম নয়। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা টক মিষ্টি, কিন্তু বাড়ি ওয়ান হচ্ছে তীব্র মিষ্টি। এই তো এই মালটার পরিচর্যা আর ওই মালটার পরিচর্যা কি সেম একই করা? অবশ্যই একই ধরনের পরিচর্যা, তবে আমি আগের ভিডিওগুলোতে বলেছি শুধুমাত্র এই জাতটি সবাই চাষ না করে ডেনমার্ক মালটাটি 30% লাগান আর 70% বাড়ি ওয়ান মালটা লাগান, তাহলেই ক্রস পলিনেশনের একটা সুযোগ হবে, ফলন বৃদ্ধি পাবে, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং মার্কেটটাও চমৎকার থাকবে। তবে অনেকে আবার দেখতেছি শুনতেছি যে ডেনমার্ক মালটা শুধুমাত্র একরকমই লাগাচ্ছে, সেটাও লাগানো যেতে পারে। তবে বাড়ি ওয়ান মালটার চেয়ে এটা আবার ফলনটা প্রায় 1.5 গুণ। একটা বাড়ি ওয়ান মালটাতে যদি আপনার 4 মণ ফল হয়, একটা ডেনমার্ক মালটার থেকে আপনি 6 মণ ফল নেওয়া সম্ভব। এটা আমাদের মাতৃ গাছ আছে 11 থেকে 12টি। আমরা এখান থেকেও আপনার সায়ন নিচ্ছি এবং চারা তৈরি করছি। আপনারা যদি কেউ চারা চান, কোনো দর্শকরা চারা চাই, উদ্যোক্তা চারা চাই, আমরা চারা দিতে পারবো। তো আঙ্কেল, আমি আর একটা বিষয় জানবো এই মালটা সম্পর্কে। এটা বাজার চাহিদা এবং বাড়ি ওয়ানের যে চাহিদা, সেটার মধ্যে বেশি চাহিদা কোনটা? বাড়ি ওয়ান তো একটা অলরেডি বাজার তৈরি করে ফেলেছে, আর ডেনমার্কটা দেখছি গত বছর তো একটা ফল উঠাইছিল, আর এই বছর দেখতেছি কিছু উঠাচ্ছে। তো এটা বাজার তৈরি হতে একটু সময় লাগতে পারে। তবে আসার কথা হচ্ছে যে না, আমাদের দেশে ডেনমার্কেরও চমৎকার ফলন হচ্ছে এবং যারা ডায়াবেটিস রোগী, টক মিষ্টি পছন্দ করে, তাদের এটা চমৎকার একটা ভ্যারাইটি। এটা কিন্তু 9 থেকে 10-এর বেশি সুগার নাই। ওই যে বাড়ি ওয়ানে বলেছিলাম 14.5, এখানে আছে 9 থেকে 10। মজার ব্যাপার হচ্ছে এটাও যখন আরেকটু হারভেস্ট পিরিয়ড যখন লেন্দি করা হয়, এটাও কিন্তু তীব্র মিষ্টি হয়। তো আঙ্কেল, অনেকের প্রশ্ন থাকে যে আমাদের বাংলাদেশে কোন মাটিতে, বেলে মাটিতে হয়তো চাষ হবে না বা এঁটেল মাটিতে চাষ হবে না, এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকে। তো আপনি তো অনেক দিন ধরে এই মালটা চাষ করছেন, আপনার যেহেতু এই মালটা চাষ সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি একটু দর্শকদের জানাবেন যে কোন মাটিতে এই মালটা চারাটি ভালো হবে। না, অবশ্য বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেখানে বাড়ি ওয়ান মালটা, ডেনমার্ক মালটা এগুলো চাষ হচ্ছে না। তো এঁটেল মাটিতেও চমৎকার হচ্ছে, বেলে দোআঁশেও চমৎকার হচ্ছে। মূল যে মন্ত্রটা আমার কাছে মনে হয়েছে, সেটা অধিক পরিমাণ জৈব সার ব্যবহার করতে হবে। সেটা গোবর থেকে হোক, সেটা ঘাস পাতার থেকে হোক, আর সেটা হোক হলো মুরগির বিষ্ঠার থেকে। এটা 9 মাস প্রসেস করে একটা সার তৈরি হয়। এই সারটা আপনারা যখন গাছের গোড়ায় দিবেন, তখন গাছ এমনি সুন্দর হবে, ফলও বেশি হবে, ফলের কালার হবে। তো আমরা লাস্টে একটা প্রশ্ন করে আমরা আজকের এই পর্ব শেষ করব। সেটা হলো এই ডেনমার্ক মালটা আর আছে বাড়ি ওয়ান মালটা চিনার পার্থক্যটা কি? না, বাড়ি ওয়ান মালটা চেনার প্রধান একটা বৈশিষ্ট্য আমরা আগে দেখিয়েছিলাম। দেখেন, এই ডেনমার্কে কোনো পয়সা নাই। আপনারা দেখুন দর্শক ভালো করে, কোনো পয়সা চিহ্ন নাই। সাইজটা একটু বড় টেপা। আর এই পাশেই আছে আমার বাড়ি ওয়ান মালটা, সেটা দেখেন, এই দেখেন যে এখানে চিহ্ন আছে বাড়ি ওয়ান, পয়সা চিহ্ন আছে। এবং আগে বলেছিলাম যে স্ট্রাইপ আছে কিছুটা, দেখেন আপনারা স্ট্রাইপ,
এই দেখেন গায়ে স্ট্রাইপ আছে, এই যে আপনারা দেখেন স্ট্রাইপ আছে, প্রত্যেকটা স্ট্রাইপ আছে, দেখেন খেয়াল করে একটু ভালো করে দেখেন। এই যে এটা হচ্ছে বাড়িওয়ান। আর ডেনমার্কটা হচ্ছে দেখেন কোনো কিছু নাই গায়ে, একেবারে সমান। এবং পিছনে যে পয়সাটা বাড়িওয়ানের ছিল সেটা দেখেন না, একদম পাশাপাশি দুটো গাছ। আমার মোট 11টা গাছ আছে। তো 11টা গাছ থেকে আমি অলরেডি মাল্টিপ্লাই করছি, চারা তৈরি করছি। আপনাদের যদি কারো চারা লাগে বিশ্বস্ততার সাথে আমরা দিচ্ছি, তবে দামটা একটু বেশি, বাড়িওয়ানের চারাচ্ছি। তো দর্শক, আজকে ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগলো। তো আমরা আপনাদেরকে অনেক জায়গায় যে অনেক রকম প্রতিবেদন দেখিয়ে থাকি। আজকে আমরা ঠিক চলে এসেছি একটি মালটা বাগানে। তো দর্শক, এখানে আসার পরে আমি যেটা দেখতে পারলাম, আসলেই বাংলাদেশের মাটি সোনার থেকে খাঁটি। এই যে একটা কথা রয়েছে, এটা ফেলিয়ে দেওয়া যাবে না। কারণ দেখেন দর্শক, আমাদের বাংলাদেশের মাটিতে চায়না বা আফ্রিকান বা বিভিন্ন যে দেশ রয়েছে তার থেকে কম কিছু নয়। আপনারা এখানে এসে দেখলে বুঝতে পারবেন। তো দর্শক, আজকে লাস্ট আমি একটা কথা বলে শেষ করব। আপনারা, আঙ্কেলও আগেও বলছে, আপনারা চাকরির পিছনে না ছুটে আসুন, আপনারা উদ্যোক্তা হন। উদ্যোক্তা হয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। এবং আপনারা চাইলে আঙ্কেলের সঙ্গে পরামর্শ করে আঙ্কেলের এখান থেকে চারা নিয়ে আঙ্কেলের এই বাগান পরিদর্শন করার পরে আমার মনে হবে যে আপনিও চাইবেন একজন উদ্যোক্তা হওয়ার জন্য। তো দর্শক, আজকে ছিল এই পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লাগলো। ধন্যবাদ।